আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অনেকদিন পরে চলে আসলাম আমার মৎস্য খামারে। বললে অনেক কথা, না বললে কিছু না। দেখতে পাচ্ছেন, এই যে আমার মৎস্য খামার আর মৎস্য খামারের মতো নাই। অনেক চিন্তা ভাবনা করে এখানে অনেক টাকা ইনভেস্ট করে, কিন্তু ফলাফল কিছুই পেলাম না। এটার কারণ হলো যে বিগত 2024 সাল থেকে যে বন্যা ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ, তার সাথে সাথে আমাদের মতো এরকম কিছু স্বপ্ন নিয়ে বাঁচে থাকা মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এভাবে। দেখতে পাচ্ছেন আমার পিছনে মনে হচ্ছে জলাশয়, কিন্তু জলাশয় না, এগুলো আমার প্রজেক্ট ছিল। এই প্রজেক্ট গুলা আসলে এগুলা নিয়ে অনেক স্বপ্ন ছিল, দেখতে পাচ্ছেন, কিন্তু স্বপ্নগুলা সব মাটি হয়ে গেল। কিছুই ধরে রাখতে পারলাম না। ধরে রাখার মতো কথাও না, কিভাবে ধরে রাখবো? দুইবার বন্যা হলো আমাদের এই জায়গায়। প্রথম 2024 সালে হলো, দ্বিতীয়বার হলো 2025-এ। দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিডিও আমি ছাড়ছিলাম যখন নির্মাণ করতেছিলাম এই ঘরটা। ফাটল দেখতে পাচ্ছেন, বিশাল বিশাল ফাটল। আসলে এখন দ্বিতীয়বার আবার এটা সংস্কার করে চালানোর মতো ও শক্তিটা আবার পাচ্ছি না। সবাই জানেন কি জন্য। এখন বর্তমানে একটু বৃষ্টি হইলে বন্যা, মানে বন্যা পুরা এরিয়াটা মনে হয় যে সাগর হয়ে গেছে। নেট দিয়েও আটকানো যাচ্ছে না। আশেপাশে অনেকগুলো আমি পুরো এরিয়াটাকে নেট দিয়ে ঘেরাও দিয়েছিলাম, যাতে করে যদি অল্প পানিও উঠে, যাতে করে আমার মাছগুলা কোথাও না যেতে পারে। তারপরেও ধরে রাখতে পারলাম না। দেখতে পাচ্ছেন এখানে একটা টিউবওয়েল স্থাপন করছিলাম, পানি উঠতেছে, কিন্তু আশেপাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন আসলে পরিত্যক্ত হয়ে গেছে একদম পুরো জায়গাগুলা। এখানে একটা বাঁশের মাছা ছিল, যে এখান থেকে মাছকে খাদ্য দেওয়া হইতো। ওইটাও দেখুন কি একটা অবস্থা। আসলে নতুন করে আবার কিছু গড়ে তোলার ওই শক্তিটা আর পাচ্ছি না। যতদিন না বেড়িবাঁধটা সংস্কার করতেছে, ততদিন আমরা এরকম বন্যায় ক্ষতিগ্রস্ত হব। এখানে এখন বর্তমানে কোনো মাছ নাই। মাছ যাও আছে বন্যাতে, টুকটাক দেশীয় মাছ কিছু আছে, এগুলা ছাড়া আর কোনো মাছে নাই। তো আপনাদের মতে কি বলে, আমি কি এটা আবার কি দ্বিতীয়বারের মতো সংস্কার করব? অনেক টাকা এখানে ধরা খেয়েছি আমি। এত টাকা ইনভেস্ট করার পরেও এক টাকাও এখান থেকে আমি নিতে পারিনি। আসলে স্বপ্ন, কিছু কিছু স্বপ্ন থাকে, যে স্বপ্নগুলা অনেক দূর নিয়ে যায়, কিন্তু স্বপ্নই থেকে যায়, কখনো বাস্তবায়ন হয় না। দেখতে পাচ্ছেন এখানে কিছু আমি পেয়ারা গাছ, লেবু গাছ লাগিয়েছিলাম, কিন্তু ওইগুলাতে লেবু ধরতেছে, কিন্তু আমরা লেবু নিতে পাচ্ছি না। কেননা এই যে দেখতে পাচ্ছেন নেট নেটগুলা আর আগের মতো নাই। এগুলা সব নষ্ট হয়ে গেছে, ঝুলে গেছে মানুষের চলাচলে। এখান দিয়ে মানুষ ঢুকে, গরু ঢুকে, এগুলা সব নষ্ট করে ফেলে। তো অনেকদিন পরে এখানে আসার উদ্দেশ্য হলো যে আমার ছোট্ট পুকুর, এটা সেচ দিব। সেচ দিয়ে দেখি কি দেশীয় মাছ পাওয়া যায়। তো এটা আপনাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।